চোখের বালি। না না, এ অসম্ভব। আমি আমি পারবো না। এবারে সব অশান্তি আমার জন্য। সব অশান্তি থেকে মুক্তি দিয়ে আমি চলে যেতে চাই। কি এছাড়া আমার কাছে যে আর কোনো রাস্তাই খোলা নেই। আমার বিশ্বাস তুমি নিজেকে সামলাতে পারবে। ভালো থেকো আশা, আর পারলে আমাকে ভুলে যেও। ওমা, দরজা খোলার আওয়াজ না? সবকিছু নিয়েছো তো? নিত্য প্রয়োজনের যেটুকু লাগে সেটুকু নিয়ে নিয়েছি। আরেকবার ভালো করে ভেবে দেখো বিনোদ। এরপর কিন্তু আর পিছিয়ে আসা যাবে না। নানান প্রশ্ন, নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আমি পুরুষ মানুষ, সবকিছু হজম করে নেবো, কিন্তু তুমি পারবে তো? না না, এ অসম্ভব। আমি আমি পারবো না। ওই বিহারী বাবুর অপমানের প্রতিশোধ আমি নেবই। কি হলো বিনোদ? কি ভাবছো? মনে কি এখনো কোনো দ্বিধা আছে? না মহেন্দ্রবাবু, আমার মনে আর কোনো দ্বিধা নেই। পারতে আমাকে হবে। চলুন মহেন্দ্রবাবু, এগোনো যাক। কিন্তু কিন্তু চাবি তো খেমির কাছে। ঘাবড়াবেন না, সে ব্যবস্থা আমি করে নিয়েছি। চাবি এখন আমার কাছে। আর খেমি যদি ধরা পড়ে? ভয় নেই, খেমি ধরা পড়লেও মুখ খুলবে না। কি সর্বনাশ! কাকিমা যে জেগেছেন। কিছু একটা করুন। আওয়াজ কেন এলো কোন দিক থেকে? কাউকেই তো দেখতে পাচ্ছি না, অথচ আওয়াজখানা তো স্পষ্টই শুনলাম। ঘুমের ঘরে ভুল শুনলাম নাকি? বিনোদিনীর ঘরও তো অন্ধকার দেখছি, তাহলে মনে হয় ভুলই শুনেছি। খামোকা আজে বাজে চিন্তা করেই মরছি আমি। আমার হাত পা যেন অবশ হয়ে গেছিল। জোর বাচ্চা বেঁচে গেছি মহেন্দ্রবাবু। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছে। কাকিমা তোমার ঘরের দিকে উঁকি মেরে কি দেখছিল? তার মানে কি কাকিমা তোমায় কোনো কারণে সন্দেহ করছে? কাকিমা কিন্তু বুদ্ধিমতী মহেন্দ্রবাবু। আমরা যতই লুকোনোর চেষ্টা করি, কাকিমা কিন্তু মন থেকে সন্দেহ মুছে ফেলতে পারেন। বেশ, তাহলে আর আমাদের এখানে থাকাটা একদমই উচিত নয়। চলো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোরের আলো ফুটে যাবে, লোকজন জেগে যাবে। চল, তার আগে আমরা রওনা দিই। কিন্তু মহেন্দ্রবাবু, আমরা কোথায় থাকবো? মাথা গোজার তো একটা ঠাঁই চাই। কলকাতা শহরে সবাই এক ডাকে আপনাকে চেনে। এছাড়া আপনি যদি আমাকে নিয়ে আলাদা বসবাস করেন, তাহলে তো চারিদিকে ডিটি পড়ে যাবে। এবারে সবাই সব জানতে পেরে যাবে তো তাহলে। দেখো বিনোদ, কলকাতার কাছেই পটলডাঙ্গা বলে একটা জায়গা আছে। আমরা সেখানেই যাব।
বিশেষ কেউ আমাকে চেনে না। কিন্তু কিন্তু থাকার কি বন্দোবস্ত হবে? তুমি তুমি চিন্তা করো না বিনোদ। কাল দুপুরে তোমার সঙ্গে কথা বলার পরই আমি একজন বিশ্বস্ত লোকের হাত দিয়ে কিছু অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছিলাম, ওনারই একজন পরিচিতের বাসা ভাড়া করার জন্য। আশা করছি এতক্ষণে বাড়িওয়ালার হাতে টাকাটা পৌঁছে গেছে। দেখো, এখন এখন এসব ভেবে লাভ নেই। এখন এখন যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা বেরিয়ে পড়ি। এখন গিয়ে যদি দেখি বাসা খালি নেই, তখন তখন অন্য ব্যবস্থা ভাবা যাবে। কিন্তু কিন্তু সে তো নিশ্চয়ই জানবে যে আপনি কার সাথে আছেন, কোথায় আছেন। সে যদি এসে বলে দেয়। বিনোদ বিনোদ এসব নিয়ে ভাবা বা চিন্তা করার সময় এখন নয়। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর এখানে দেরি করে কথা বলে সময় নষ্ট করা একদম উচিত হবে না। চলো। দেখো দেখো চেষ্টা চরিত্র করে যদি বিনোদিনীকে এই বিয়ে করতে রাজি করাতে পারো। আমি একটা কথা বলে দিচ্ছি বিহারী, আমার পছন্দের জিনিস কেউ আমার সামনে থেকে কেড়ে নেবে সেটাও কিন্তু আমি হতে দেব না। একটা মাথা গোজার টাই পেলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, কিন্তু কোথায় কি বলতো, উল্টে সর্বক্ষণ তার অপমান সহ্য করতে হচ্ছে। শুধু কি তাই, এই পরিবারের নামেও সকলে নিন্দে বন্ধ করছে। এই বুড়ো বয়সে আর সহ্য করতে পারছি না রে বেয়ারি, তুই আমাদের বাঁচা বাবা। আপনি আমাকে বাঁচান। এই মুহূর্তে আমার শরীর মন সব আপনার পায়ে নিবেদন করলাম। আপনি আমাকে গ্রহণ করুন। না না, এ অসম্ভব। কাজটা কি ঠিক করলাম? কিন্তু এই মিথ্যাচার আমি কেমন করে করব? আমি যে সেই প্রথম থেকে একজনকে আমার সমস্ত মন দিয়েছি, নিজেকে কি করে ঠকাবো আমি? আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন সমস্ত আঘাত থেকে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু বিনোদিনীকে যে অনেক বড় আঘাত দিয়ে ফেললাম, তার এখন কি হবে? সে কি চিরকাল এরকম মহেন্দ্রের আশ্রিতা হয়ে থাকবে? কত নিরুপায় হয়ে বিনোদিনী আমার কাছে সাহায্য চেয়েছিল। কি করলাম আমি? কিছুতে সাহায্য করতে পারলাম না। মা, কাকিমা, এদেরই বা কি জবাব দেব? ওনারা যে আমার কাছে অনেক আশা ভরসা করেছিলেন। কোথাও কি কোনো ভুল করে ফেললাম? যাওয়ার সময় বিনোদিনীর চোখ দুটো ওরকম জ্বলে উঠেছিল কেন? ওই চোখে আমি স্পষ্ট প্রতিশোধে আগুন দেখেছি। বিনোদিনী কি সত্যি প্রতিশোধ নেবে? বিনোদিনী, আমি আপনার অপরাধী। আপনি আপনি আমার উপর যত খুশি প্রতিশোধ নিন, আমাকে যত ইচ্ছে শাস্তি দিন, কিন্তু দোহাই আপনার,
আপনি আশালতার কোনো ক্ষতি করবেন না। আস্তে বিনোদ, খুব আস্তে। আমার হাতটা ধরো। মাথা নিচু করে চলো। চাবিটা দাও। এ কি গেল রে বাবা? তালাটা খুলছে না কেন? দিন, আমাকে দিন। ও আপনার কাজ না, দিন। দাঁড়াও, আরেকবার চেষ্টা করে দেখি। চাবি যখন এই তালার, তখন খুলবে তো নিশ্চয়ই। খুলে গেছে। মা, আমি জানি তুমি আমার ভালো করতেই চেয়েছিলে, কিন্তু স্বামী সংসারের সুখ আমার কপালে নেই মা। যে পাকে আমি নেমেছি সেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এই জীবন থেকে যখন কিছু পেলামই না, তখন আর আমার সুস্থ জীবনের মোহ নেই। তুমি একদিন আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছিলে, কিন্তু আমি তোমার সেই মর্যাদা দিতে পারলাম না। তোমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও মা। কি হলো বিনোদ, দাঁড়িয়ে রইলে যে? কি ভাবছো? তোমার কি যেতে ইচ্ছে করছে না? এ কি বিনোদ, তোমার তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? ও কিছু নয়, আসলে এতদিন এ বাড়িতে ছিলাম তো, এ বাড়ির ওপর একটা মায়া পড়ে গেছে। চলুন মহেন্দ্রবাবু, ভোরের আলো ফুটতে আর দেরি নেই, চলুন। চলো। ওমা, এত সকালবেলা উনি কোথায় গেলেন? কাল সারাটা দিন কেমন রাগ রাগ করেছিলেন, রাত্রির বেলাও কোনো কথা কইলেন নে। বেহাই ঠাকুরপো আর বালির বিয়ে হলে কি এমন ক্ষতি হয়? কেন যে উনি এমনটা করছেন কে জানে। তা এত সকালবেলা উনি গেলেন কোথায়? একবার যে আমাকে ডাকও দিলেন নে। মনে হয় হাঁটতে গেছেন। এই যা, কি বাজেভাবে সিঁদুরটা দেবড়ে গেল। ও
আজকে তো পূর্ণিমা, তার মানে আজকে মাসি রাধা মাধবের জন্য নিশ্চয়ই নতুন ভোগ রান্না করছেন। আগে যাই, গিয়ে দেখে আসি কি রান্না করছেন, তারপর না হয় নাইবক্ষণ। এ যা, এই কাপড়খানা তো ভাত কাপড়ের, সেটাও ছিঁড়ে গেল। কত পছন্দের ছিল। ও যাকে যাক, আমি না হয় ওনাকে বলবো এরকম আরেকখানা কাপড় এনে দিতে। ও মা, সে কি কথা? চাবি আবার কোথায় যাবে? কিন্তু সদরের চাবি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সদর দরজা খুললো কি করে? সে তো দেখছি হাট করে খোলা। ও মা, সে কি কাণ্ড! সদর খোলা, কি করে খুললো? চাবি কে নিল? কোথায় গেল? হ্যাঁ, ও মা, এই তো। ও মেজমা, এই তো চাবি। হ্যাঁ, এই তো চাবি। আচ্ছা মেজমা, বাড়ির লোক যদি চাবি নেয়, দোর খোলে, তাহলে চাবি এরকম বেআক্কালের মতো ফেলে রেখে যাবে কেন? কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে বলো দেখি। হ্যাঁ, তাইলে কি আমার ধারণাই ঠিক? কাল রাত্রিরে কি তাহলে আমি ঠিকই দৌড় খোলার শব্দটা শুনেছিল? সে কি কথা গো, উনিও তো ঘরে নেই, তুমি ওনাকে দৌড় খুলে দাওনি? আমি কই না তো, আমি তো ঘুম থেকে উঠে চাবি খুঁজছিলাম দোর খুলবো বলে। তাহলে তাহলে উনি কাউকে কিছু না বলে কই কোথায় চলে গেলেন? আর ওই চাবিখানাই বা কোত্থেকে পেলেন? আচ্ছা, এমনও তো হতে পারে খিমদিতে ঘুমোচ্ছিল বলে ভাসুর ঠাকুরা খিমদিদিকে ডাকেননি, আর চাবিটা হয়তো খিমদিদির পাশেই ছিল, তাই ভাসুর ঠাকুর চাবিটা নিজে তুলে নিয়ে নিজেই সদর দর খুলে নিয়েছেন। কি সর্বনাশ! চাবি তো বিনু দিদি নিয়েছিল। দিদি এখন বলছে দাদা বাবুও ঘরে নেই। তাহলে তাহলে দাদা বাবু আর বিনু দিদি একসাথে? ছি ছি ছি! এমি, তখন থেকে কি এত ভাবছিস বল দেখি? কাল রাতে চাবি কানা কোথায় রেখেছিলি সেটা ভালো করে মনে করার চেষ্টা কর। কোথায় আবার? রোজ যেমনি বালিশের নিচে রেখে শুই, সেমনি রেখেছিলাম। আচ্ছা, তাইলে কি মইন ছাতে গেল? হ্যাঁ মেজমা, দাদা বাবু মনে হয় ছাতেই গেছে। দাদা বাবু নইলে কাউকে কিছু না বলে এমনি এমনি বেরিয়ে যাবে কেন বলো? দাদা বাবু ছাতেই গেছে। হ্যাঁ হ্যাঁ মাসি, আমি বরং গিয়ে একবার ছাদটা দেখে আসি। না চুনি, তুই যাবি না। খেমি, তুই বরং ছাতে গিয়ে দেখে আয় মইন আছে কি নেই। উমা, এই শাড়িখানা এমন ছিঁড়ে গেল কি করে? এটা মইন তোকে ভাত কাপড়ে দিয়েছিল না? হ্যাঁ মাসি, দেখো না, আজকে সকালবেলা কিরকম টান লেগে ছিঁড়ে গেল। ভাত কাপড়ের কাপড়খানা ছিঁড়ে গেল, এ যে ঘোর অমঙ্গল। কে জানে, কে জানে আবার কি বিপদ আসতে চলেছে। কিন্তু মাসি, খেমির বালিশের তলা থেকে চাবিখানা নিয়ে তাহলে কে সদর করলো? কোনো কোনো চোর টোর নয় তো? কিন্তু নতুন বউ, চোর এলে তো কিছু খোয়া যেত, কিন্তু এবারে দামি দামি ঘর সাজানোর জিনিস সবই তো আছে। বাড়িতে তো সবাই ঘুমোচ্ছে, তাহলে এত ভোরে সদর খুলে বেরুলো কে? কিরে খেমি, এখনো দাঁড়িয়ে আছিস যে বড়? তোকে বললুম না ছাতে গিয়ে দেখতে মই নাচে কিনা? হ্যাঁ হ্যাঁ, যা। হে ভগবান, দাদাবাবু যেন ছাতেই থাকে। আমাকে আমাকে এত বড় পাপের ভাগী করুনি কো। বাপরে বাপ! আচ্ছা যাবি, যা বলে যাবি তো। জানি যে বাড়ির লোকগুলো চিন্তা করে, ছেলেটাকে নিয়ে পারি না বাবু। মেজমা, মেজমা, বৌদিদি, দাদাবাবু ছাদে নেই গো।
আমি আমি সবগুলো ঘর খুঁজে দেখে এলাম গো, দাদাবাবু কোথাও নেই। ও মেজবু, সে কি কথা গো? আচ্ছা তুমি তো সকালবেলা ওঠো, তুমি কি দেখেছিলে যে সদর খোলা ছিল কিনা? সদরের দিকে তো তখনই চোখ পড়লো যখন খেমি চাবি খুঁজে পাচ্ছিল না তখন। তবে দিদি, কাল ভোর রাত্রিরে আমি একটা দরজা খোলার আওয়াজ শুনতে পেয়েছিলাম। ভোর রাত্রিরে? না না না, ভোর রাত্রিরে মইন বেরোতে যাবে কেন? না, আর তাছাড়া ভোর রাত্রিরে যদি ও বেরোতোই তাহলে তো রাতের বেলা বৌমাকে বলে রাখতো নাকি? হ্যাঁ মেয়ে, তোর সাথে আবার মইনের কোনো মন কষাকষি হয়নি তো রে? আসলে মা, কালকে তো ওই বের খবরটা শুনে উনি এত রেগে গেছিলেন যে আমার সাথে ভালো করে কোনো কথাই বলেননি। না মা, রাত্রির বেলা তো অন্য কোনো কিছু নিয়ে আর আলাদা করে রাগঝাল হয়নি। মইন বেশি রাতের দিকে মাঝে মাঝে বিনোদিনীর ঘরে যায়। বিনোদিনীকে কি একবার জিজ্ঞেস করাটা ঠিক হবে? আচ্ছা, এখন তো বেশ বেলা, বিনোদিনী তো সকাল সকাল রোজ নাইতে যায় দেখি, আজ তো দেখলুম নে।